হয়ে গেল। স্যার, গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন ম্যাডাম। গুড আফটারনুন। তোমাকে তুমি বলে সম্বোধন করলে কোনো আপত্তি নেই তো? এই না না, একদম না। এটা দিলে তুইও বলতে পারেন। কি রে বাবা, এই আবার কোন উজবুকের পাল্লায় পড়লাম? একদম ফ্রেশ জামা কাপড় স্যার, চিন্তা করবেন না। মা নিজে হাতে ডিটারজেন্ট দিয়ে কেচে আয়রন করে রেখেছিল। এক বিন্দু ময়লা পাবেন না, গ্যারান্টি। বাহ বাহ, ম্যাচিং হয়নি বুঝি? পারফেক্ট। হাত তোলো, হাত দুটো তোলো। শার্ট খোলো। মানে শার্টটা খোলো, দেখতে হবে তো। খোলো খোলো। মাথা খারাপ নাকি? শার্ট খোলো মানে কি? কি দেখবেনটা কি? আরে ওকে লজ্জা পেলে চলবে কেমন করে? কত মাধবী লতা তোমার সাথে এক কেবিনে বসে কাজ করবে। বসবেন তো কোথায়? এক কেবিনে? হ্যাঁ, বসবো। ও সরি, আমি অর্জুন বসাক। মাধবী লতা। খুব ভালো নাম। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার এই বসটা কি পাগল নাকি? কেটে পড়ো বাচ্চা। আলাপ হয়েছে? হ্যাঁ। এরা শার্ট খোলো। মানে নাকি শার্টটা খুলে ফেলো? আরে তোর মাথা খারাপ নাকি? ভগবানের জন্য ছেড়ে দিন, ভগবানের নাম করে ছেড়ে দিন। আরে কি মুশকিল, ভাই দাদা কেউ নেই নাকি আপনার বাড়িতে? কি বুঝে যাচ্ছেন? খুঁজতে এসেছি, তার মানে এই নয় যে ইজ্জত খুঁজে বাড়ি যাবো। চললাম আমি। No? এই কি ফ্যাসাদে পড়লাম রে বাবা। সমস্ত প্রশ্নের উত্তর না দিয়ে তো যাওয়া যাবে না বাবা। বসো বসো। হাঁপিয়ে গেছে? একটু একটু জল খাবো? ওই তো জল। খাও 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 খাও। স্যার, একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? করো করো। বলছিলাম যে তখন হঠাৎ করে আপনি এরকম করে আমার গা হাত পা টিপছিলেন কেন? মানে মাসেল টাসেল দেখছিলেন? কুস্তি টুস্তি করতে হবে নাকি? আরে না,
বুঝলে? আর ইউ নো হেলথ ইজ ওয়েলথ। আরে বাবা, শারীরিক সক্ষমতা না থাকলে, শরীরে জোর না থাকলে সংসারের ঝক্কি ঝামেলা সামলাবে কেমন করে? সংসার? হ্যাঁ, সংসার মানে? মানে ইহ জগৎ, কাজকর্ম, বউ বাচ্চা ফাচ্চা এইসব। না, বউ বাচ্চা পর্যন্ত যেতে হবে না, থাক আপাতত ওই কাজকর্মটা সামলাই। আচ্ছা স্যার, আমার জব প্রোফাইলটা? ধীরে বৎস ধীরে, এত তাড়াহুড়োর কি আছে? তাই তুমি বিবাহিত না অবিবাহিত? বিবাহিত। কিন্তু ফর্মে যে লেখা ছিল আপনি সিঙ্গেল। মানে বিবাহিত নই। হ্যাঁ, না না না, বিবাহিত না। বিবাহিত না, না একদম না। কনফার্ম? বিবাহিত না। তোর গোত্র কি কর? কোন কোন কি কোন? গল। এই তোমার রাশি কি? রাশি? ঝিকুঝিক কুষ্টি পুষ্টি আছে? তো পরে হবে, হ্যাঁ পরে হবে। এই শোনো, তোমার কোনো ছোঁয়াচে রোগ বা জটিল ব্যাধি ট্যাধি নেই তো? ব্যাধি, ডিজিজ? না 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 নেই। কাট। মাধবীলতা, এই ক্যান্ডিডেট সিলেক্টেড। এক কাজ করো, কোম্পানির খরচে টোটাল একটা মেডিকেল চেক আপের বন্দোবস্ত করে ফেলো as soon as possible. ওকে। as soon as possible তো খুব ভালো, কিন্তু এই আমার জব প্রোফাইল, স্যালারি ওগুলো? তাড়াহুড়ো করো না, জেনে যাবে, সব জেনে যাবে। এখন অব্দি এইটুকু জেনে রাখো, তুমি আমাদের সাথে কাজ করছো and that is confirmed. থ্যাংক ইউ স্যার। কিন্তু আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা? কুরিয়ারে। কিন্তু আপনি আমাদের সাথে কাজ করবেন তো? মাধবীলতা, করবে না কেন? নিশ্চয় করবে। অর্জুন, হ্যাঁ। এখানে কাজ করে তুমি আনন্দ পাবে, ধনে পুত্রের লক্ষ্মী লাভ করবে। এই ধনে পুত্রে লক্ষ্মী লাভ মানে? ও দিদি ভাই, আলু চুরিটা কোথায় গো? আলু লাগবে তো। কৃষ্ণা, আলু চিড়িটা একটু আনো তো। কৃষ্ণা, দেখ তো কি ভাবছে মেয়েটা, কোনো উত্তর দিচ্ছে না। দাঁড়াও আমি দেখছি। কিরে, কি হয়েছে? এত কি ভাবছিস? ভাবছি কি করে গান গাইবো। ছোট মা, এই বয়সে কি আর গান শেখা যায় বলো তো? হ্যাঁ, মানুষ তো ছোট্টবেলা থেকে গান শেখে। আচ্ছা, দিদিমণিকে যদি রোজ আমি নাচ দেখাই হবে না? না, তোমাকে গানই শিখতে হবে। আমার তো সকাল রাত থাকতে পারে নাকি? আমার খুব ইচ্ছে ছিল আমার ছেলের বউ ভাটিয়ালি শিখবে। ভাটিয়ালি? সে তো খুব শক্ত গান মা। না 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 না, কোনো গানই শক্ত নয়, কোনো গানই শক্ত নয়। সাধনা দিয়ে, সাধনা দিয়ে গানকে, সুরকে রপ্ত করতে হয়। হ্যাঁ, এইটাই সাধনাটা কি? হ্যাঁ, না মানে লেট মি রিপ্রোডিউস, ইন্ট্রোডিউস। দিস ইজ মদনা মোহন স্যার। নট মদনা, মদন মোহন স্যার। মদন মোহন স্যার, সরি। 1 নম্বর শিক্ষক গানের, লিটস মাই কন্ট্যাক্ট। ভেরি গুড, অপূর্ব, ফাটিয়ে দিচ্ছেন আপনি তো। তা ইয়ে খুকি কি কই যে গান শিখবে সে কোথা? আমি গান শিখবো। এই খুকি। ও, এই খুকি? খুকি। ও, তা
কি গান শিখবে মা? ভাটিয়ালি। ভাটিয়ালি? তুমি ভাটিয়ালি দিয়ে শুরু করতে চাও? হ্যাঁ, আচ্ছা, তা গলাটা তো ভারী মিষ্টি তোমার। দেবো দেবো, আমি সব শিখিয়ে দেবো, সব শিখিয়ে দেবো। কিন্তু মাস্টারমশাই, হ্যাঁ? আমি তো জীবনে কোনোদিন গান গাইনি। হ্যাঁ, একেবারে আনকোড়া। হ্যাঁ। না, চিন্তার কিছু নেই, ভাবনার কিছু নেই বেটি। আমি তোমাকে ওই একবারে ওই গানের ক ক ক থেকে শুরু করবো। হ্যাঁ। বাহ, তাহলে তো খুব ভালো কথা। কৃষ্ণা, প্রণাম করো। হ্যাঁ। ও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মাস্টারমশাই, হ্যাঁ? তাহলে আজকে সন্ধ্যার থেকে শুরু করে দেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গানে রয়েছে, গানে রয়েছে, গানে রয়েছে, গানে রয়েছে। তাহলে অর্জুন, এই মাধবী লতাকে তুমি পাচ্ছ তোমার কলিগ হিসেবে। ও তোমায় সব বুঝিয়ে দেবে, সব বিষয়ে সাহায্য করবে, সবসময় তোমার পাশে পাশে থাকবে। মাধবী লতা, তোমার ওকে পছন্দ হয়েছে তো? খুব। কিন্তু আমার মনে হচ্ছে ওনার আমাকে একটুকু পছন্দ হয়নি, মিস্টার বটব্যাল। না না না, হয়েছে হয়েছে, খুব পছন্দ হয়েছে। আসলে স্যার কি কি বলুন তো, মানে আগে তো আলাপ পরিচয় কিছু হয়নি, ওই জন্য আর কি প্রথম দেখা এর মধ্যে। বুদ্ধিমান ছেলে, হ্যাঁ? প্রথম দেখার পরে দ্বিতীয় দেখা, তারপর তৃতীয় দেখা, দেখা দেখি চেনাচেনি, আলাপ টালাপের জন্যই তো এই চাকরি, কি বলো মাধবী লতা? ও কিছু না, ও কিছু না, তুই আজকের মতো বাড়ি চলে যাও। যাও, বাড়ি যাও। এক্সকিউজ মি, আমার কিন্তু একটা শর্ত আছে। আমার নামটা মানে আপনাকে কিন্তু আমার পুরো নামটা মাধবী লতা বলেই ডাকতে হবে। নো অনলি মাধবী, নো অনলি লতা। ওকে? ওকে, অনলি মাধবী লতা। মা, ও মা, অর্জুন সেই সাত সকালে বেরিয়েছে, সারাদিন খাওয়া নেই দাওয়া নেই, এখনো তো ফিরলো না। এটা বোধহয় খুব বড় ইন্টারভিউ দিচ্ছে। ইন্টারভিউর আবার বড় ছোট কি আছে? না বাবা, দেখো গিয়ে কোথাও গুলতানি মারছে। আমার তো যথেষ্ট সন্দেহ আছে আদৌ ইন্টারভিউ দিতে গেছে কি না। আচ্ছা, অর্জুনের সব ব্যাপারে তুমি এত সন্দেহ করো কেন? হবে না? মিথ্যে কথা তো ঠোঁটের ডগায়। এমন অভিনয় করে যেন পাক্কা অভিনেতা। মনে নেই দুবার আমাদের কিভাবে ঠকিয়েছিল? তুমি ভুলতে পারছো না? না, ও কথা তুমি ভুলতে পারছো না? মা ওইসব কথা আপনার তুলবেনই না বাবা। একবার যদি ময়না পিসির কানে যায় কিন্তু আবার কুরুক্ষেত্র বাঁধবে। বাবা, কার নাম করছো? হ্যাঁ, এক্ষুনি ওপর থেকে নামবে, আর নামবার সঙ্গে সঙ্গে একটা ঝামেলা পাকিয়ে দেবে। হ্যাঁ, সঙ্গে। দিন দিন এত কুটিল হয়ে যাচ্ছে কেন বলো তো? আমি কুটিল হয়ে যাচ্ছি? হচ্ছে না? ময়নার ওপর তোমার তো আগে এরকম গাত্রদাহ ছিল না? ছিল ছিল, তখন বয়স কম ছিল বলে মুখের ওপর বলতে পারতাম না। জানো বৌমা, এই ঠাকুরজি কি করতে জানো তো? আমার বাপের বাড়ি থেকে যত বিয়ের সময় ভালো ভালো শাড়ি গয়না এসেছিল সব নিয়ে নেবার তাল করছিল। হ্যাঁ, আর বিয়ের বেনারসিটা ওটা তো নিয়েই নিল। সেই বেনারসি শোক তুমি আজও ভুলতে পারলে না? এরপর তো আমি কত বেনারসি কিনে দিয়েছি। তাতে কি হয়েছে? বিয়ের বেনারসিটা তো আর আমি পড়তে পারলাম না। হ্যাঁ, যেটা সরস্বর আমাকে যেতে দাও, যেতে দাও, যেতে দাও। ও শোনো, কথাটা শুনে রাখো। আচ্ছা বৌমা, হ্যাঁ বাবা। মেয়েরা শাড়ি গয়না শোক কেন ভুলতে পারে না বলো তো? ব্যাপারটা অনেকটা এরকম বাবা, ওই আপনার লেমন জুসের কৌটোটা যদি কেউ নিয়ে নেয় সেই শোকটা আপনিও যেমন ভুলতে পারবেন না, তাই না? হ্যাঁ, কি বলে গেল? লবণ চুষ? এটা ঠিকই বলে। আমি তোমাকে চোখ বুজে বিশ্বাস করি বলা। তাহলে চোখ বাঁচো।
এবার হাঁ করো। কেন? তুমি যদি আমাকে সত্যি বিশ্বাস করো তাহলে আমি যা দেব সেটাই সোনামুখ করে খেয়ে নিতে হবে। চলো চলো, চোখ বন্ধ করো, হাঁ করো। বেশ। কি বদমাস মেয়ে মাইরি তুমি, লঙ্কা খাইয়ে দিলে। আহারে আহার, জীবনটা তো টক ঝাল মিষ্টি, দেখি সইতে পারো কিনা, বইতে পারো কিনা। দেখলে, পারলাম তো সইতে। হ্যাঁ, একদম একদম। এই পার্থ, কি? আমাদের দাদা দিদিরা কি ভালো না? ওরা না থাকলে আমাদের কি হতো বলো তো? সত্যি খুব ভালো। কিন্তু জানো পলা, শুধুমাত্র আমাদের জন্য আবার কৃষ্ণাদিকে শাস্তি পেতে হচ্ছে। আবার? তোমাদের বাড়ির লোকগুলো কি কুট গো, এবার কি শাস্তি? আরে দিদিমণি বেনারস গেছে বেড়াতে, আর দিদিমণির ফেরার আগেই কৃষ্ণাদিকে ভাটিয়ালি গান শিখতে হবে। হ্যাঁ? ভাটিয়ালি গান? দিদি তো মোটেও গান গাইতে পারে না, এটা একটা অসম্ভব কাজ। কিন্তু ভরসা তো শুধু একটাই, কি? কালকে ভ্যালেন্টাইন্স ডে। ও হ্যাঁ, এই আমাকে গিফট দেবে তো? দাও। দেবো দেবো দেবো, তোমাকে নিশ্চয়ই গিফট দেবো। এই এক মিনিট, কি? কালকে দাদার কৃষ্ণাদিকে একটা ভালো গিফট দিলে হয় না? হ্যাঁ হয়, কিন্তু কি দেবে? সেটাই তো। এই ওদেরকে একটা ভালো রেস্টুরেন্টে ডিনারে পাঠালে কেমন হয়? হ্যাঁ, এটা ভালো আইডিয়া। এই পার্থ শোনো, হ্যাঁ বলো। বলছি আমার দিদি আর অর্জুনদার মধ্যে যদি সত্যি প্রেম হয়ে যায় তাহলে কিন্তু বেশ হয়, তাই না? ঠিক তাই। তাহলে ওরা আর আমাদের বলতে পারবে না যে আমাদের জন্য ওদেরকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। ওরা তখন নিজেদের জন্য নিজেরাই লড়বে। একদম। দাদা আসবে না, তুই দাঁড়িয়ে আছিস জানি। কি হয়েছে তাড়াতাড়ি এরকম করে ডাকলে? আর এটাকে নিয়ে এসছো কেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ বলো। হুল্লো। আরে ও আমায় নিয়ে আসেনি, আমি ওকে নিয়ে এসেছি। ওকে। আরে এই দেখ সবকটা বাজে দাদা। আরে ওকে আমি হারমোনিয়াম সবে নিয়ে এসেছি ওর জন্য। ফলো মি, ফলো মি। এক মিনিট। বলছি যে হারমোনিয়াম শপে হারমোনিয়াম কিনতে? হ্যাঁ। কার জন্য? কৃষ্ণা, তুমি হারমোনিয়াম কিনবে? কি মুশকিল বলো তো, এই বয়সে গান শিখতে হবে, তাও আবার ভাটিয়ালি। আরে পারবি পারবি, আবার শেখার কি আবার বয়স টয়স আছে নাকি রে কৃষ্ণা? এদিকে শোন, এদিকে শোন। আরে শোন, ইউ নো মাই কন্ট্যাক্ট লস কন্ট্যাক্ট, আমি এমন একটা মিউজিক টিচার জোগাড় করেছি না, ভাটিয়ালি গায় সে। কেরম করে জানিস? এরকম করে ঠিক এরকম করে গায়, অপূর্ব। এরকম করে ভাটিয়ালি গায়? ভাটি আলি, ইয়েস। এইসব দাদুর দেওয়া শাস্তি। কি? আর দিদিমণিও বেনারস থেকে ফিরে এসেই ওর গলায় শুনবে ভাটি আলি। এই হারমোনিয়াম রেডি করো বুড়ো। কি বাবা, দাদুর মাথাটা কি ফাইনালি খারাপ হয়ে গেল নাকি? কৃষ্ণা, তুমি সত্যি গান গাইতে জানো না? না, তাহলে কি আমি মিথ্যে কথা বলছি বলো তো? ছোট থেকে নাচ শিখেছি, গান তো শিখিনি। এক মিনিট, তাহলে তোমার ঘরে অত বাহার করে একটা ইয়াব বড় হারমোনিয়াম রাখা আছে কেন? কেন তা তো বলতে পারবো না, ওটা ঠাম্মার। আচ্ছা, তোমার ইন্টারভিউ কেমন হলো? চাকরিটা পেয়ে গেছি। সত্যি? মা জানলে খুব খুশি হবে। এগুলো বাজে জানিস, অদ্ভুত। তুই কেন দাঁড়িয়েছিস কেন? Why do you stand here? You don't know music teacher coming? Go and check the harmonium. Go. বুড়ো, see harmonium. আরে কি জ্বালা, কুস্তি করছেন কেন এটার সঙ্গে? মনের গভীরে ডুব দিয়ে বাজা। কোন গভীরে? মনের গভীরে।
এটা অ্যাডজাস্ট না হলে গোডাউন থেকে আনিয়ে দিচ্ছি আবার। হোয়াট ইউ সে কেন? যেটা ভালো বুঝবেন সেটা দিয়ে দেন না। আরে এই কিছু বোঝে না। শি ইজ লাইক মিউজিক, ইন মিউজিক শি ইজ কে লেটার বিফ। মানে দিস সিম্পল ইংলিশ মানে আরে ক অক্ষর গোমাংস। হাউস ইংলিশ। হাসছে আবার দাঁত বের করে। শুনুন আপনি না ওটা দিয়ে দিন। ঠিক ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, কোনো প্রবলেম নেই। দেখে নে। এ কৃষ্ণা, টেনশন করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। তোমার আর কি, তুমি তো চাকরিটা পেয়েই গেছো। আমি যে কি করে গান গাইবো ভগবান জানে। বই গেল